না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। ঈদে মিলাদুন নবী মানে বিরাট বিরাট মিছিল করে ডিজে বাজিয়ে ছেলে মেয়ে একসঙ্গে বেরিয়ে নাচ করে হই হুল্লোড় করে অশ্লীলতা করে। ইসলামে গান বাজনা নাচ ইসলামে অশ্লীলতা পারমিট করে না। হে তরুণ যুবকেরা ভুল ব্যাখ্যা করবেন না। ঈদে মিলাদ যেখানে শুধু সরলতা থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, সেখানে সবকিছু সরলতা বিদ্যমান। আর জান্নাতের মধ্যে একটা জাহান্নামার মধ্যে একটা জাহান্নামার নাম হবে ওসরা, যেখানে থাকবে শুধু কঠোরতা বিদ্যমান, সেখানে কঠোরতা কঠিনতা বিদ্যমান। যারা দুনিয়ার জমিনে কঠোরতা অবলম্বন করেছে তাদেরকে জাহান্নামার সেই ওসরা নামক জাহান্নামাই দেওয়া হবে। আর যারা সরলতা অবলম্বন করেছে পৃথিবীতে তাদেরকে ইউসরা নামক জান্নাতের সরলতা সরল জান্নাতের ভিতরে তাদের প্রবেশ করানো হবে। আমার আল্লাহ সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। আমার আল্লাহ ইরাদা করেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য আল্লাহ ইরাদা করেন সরলতা। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য পছন্দ করেন না কঠোরতা। বুঝতে পারছেন? আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী খুব সিম্পল ভাবে বুঝবেন। আমরা কেন ঈদে মিলাদুন নবী করি? ঈদ নবী পালন করা মানে ব্যাপারটা খুব সহজ ভাবে নেবেন। ঈদ কথার অর্থ হলো খুশি, আর মিলাদ কথার অর্থ হলো জন্ম, আর নবী কথার অর্থ হলো নবী, অর্থাৎ নবীর জন্মের খুশি। নবীর জন্মে খুশি হবে না এমন কেউ আছে? জোরে বলেন না। একজন খুশি হয়নি, সেটা কে জানেন? শয়তান, ইবলিস, শয়তান খুশি হয়নি। আর যদি না বুঝে কেউ খুশি না হয় সেটা আলাদা জিনিস। যদি ইচ্ছাকৃত হবে এই নবী এসেছেন খুশি হচ্ছে না, নবী পৃথিবীতে এসেছেন সে খুশি নয়, বুঝতে হবে ওই ইবলিসের চালা। ওটাকে ইবলিসের চালা। বুঝতে পারছেন? তাহলে নবী এসেছেন খুশি নয় এমন কেউ নাই, সারা পৃথিবীর সবাই খুশি। আপনি যদি মুসলমান হন নিশ্চয়ই খুশি হবেন, এমনকি ইহুদিরা খুশি হয়েছে, খ্রিস্টানেরা নাসারারা খুশি হয়েছে, যারা নবীকে ভালোবাসে তারা সবাই খুশি হয়েছে। আল্লাহর নবী বলছেন ও হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জিন্দেগিতে বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো, আর আমার ওয়াফাতটা ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। নবী ইন্তেকাল হয়ে গেছেন আমাদের জন্য খারাপ হয়েছে নাকি? ওটাও ভালো। নবী বলছেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। কেমন করে আমার ওয়াফাতের পরে ভালো হবে শোনো তাহলে। না, আমার ওয়াফাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতে মুহাম্মাদীর আমল নামাকে, নেকি আর গুনাহকে আমার রওজার ভিতরে আমার আল্লাহ দেখাতে থাকবে। ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে, আমার কাছে দেখানো হবে, পাঠানো হবে। আমার রাআইতু মিন খায়রিন, যখন দেখব যে তোমাদের আমলগুলো ভালো, খায়র ভালো, আমার রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি, আমি তখন হামদ করব, আমি তখন প্রশংসা করব আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য হামদ শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো। জেনে বলুন আমার রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আর যদি দেখি তোমরা গুনার কাজ করেছো, পাপের কাজ করেছো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য গুনাহ মাফি চাইবো। জোরে হবে না? চিন্তা করুন, আমাদের নবী কবরে গিয়েও, রওজায়ে আকদাসের ভিতরে পৌঁছে গিয়েও উম্মতে মুহাম্মাদীকে ভুলছেন না। তাই নবী বলছেন চিন্তা করো না, আমি যতদিন হায়াতে রইলাম সেটাও তোমাদের জন্য ভালো, আমি হায়াতে থাকার পরেও, ইন্তেকালের পরেও তোমাদের জন্য ভালো। আমি কবরে গিয়ে গিয়ে তোমাদের আমলগুলো দেখতে পাবো, আমার আল্লাহ দেখাবে। আর তোমরা নেক আমল করলে আমি আল্লাহর দরবারে প্রশংসা করব,
আর তোমরা খারাপ কাজ অন্যায় কাজ যদি তোমাদের আমল যদি গুনাহ হয়, আমলে যদি তোমাদের খারাপই থাকে, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করব। জোরে বলে সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার আমার নবীকে আমরা কতটা ভালোবাসা উচিত, কতটা মহাব্বত করা উচিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার নবীর বেলাদাতের কথা, জন্মের কথা, মিলাদের কথা কোরআনে আছে কিনা শুনেন, মনে রাখবেন বাবা। কেউ কেউ বলে কোরআনে কি নবীর মিলাদ আছে? হ্যাঁ আছে বাবা। আপনার চোখ নাই, আপনি দেখতে পাননি, আপনার জ্ঞান নাই, আপনি ব্যাখ্যা খুঁজে পাননি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বেলাদাতের কথা, জন্মের কথা কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদে পাবেন। কোরআনের থেকে বড় দলিল আর পৃথিবীর জমিনে হতে পারে না। মনে রাখবেন, সব কিছুর উপরে কোরআনে দলিল। কোরআনে যখন দলিল পেয়ে যাবেন, আর কোনো কিছু দলিল দেখা আমার প্রয়োজন হয় না। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদের সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129 নাম্বার আয়াতে যাবেন। সেখানে আমার আল্লাহ আয়াতকে এইভাবে মেনশন করে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, আজ থেকে কিছু কম বেশি 5000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। ওই পয়গম্বরের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর বন্ধু ইব্রাহিম আমার বন্ধু। কেন গো? জীবনে অনেক পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম নবীকে। এত মেহমানদারি পছন্দ করতেন ইব্রাহিম নবী। আর আমরা মেহমান এলে বলি বাজারে দেখা করে নেব, চা খাইয়ে বিদায় দিই, তাও দেই না। রাস্তায় দেখা করে ছেড়ে দেব, মেহমান এসছে রাস্তায় দেখা করে ছেড়ে দেব। আর ইব্রাহিম নবী যেদিনে মেহমান আসতো না, সেদিনে রোজা রেখে কাটাতেন। আর যেদিনে মেহমান আসতো, সেদিনে তিনি তার সঙ্গে একসঙ্গে মেজবান হয়ে মেহমানের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। এতটাই মেহমানকে পছন্দ করত। আর আমার নবীর বাড়িতে আমার মুসলমান, ইহুদি, খ্রিস্টান যে আসুক, আমার নবী মেহমানদারি না করিয়ে ছাড়তেন না। ইব্রাহিম নবী কত পরীক্ষা দিয়েছেন জানা আছে আপনাদের? ছেলের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও তুমি তোমার স্ত্রী হাজেরা আর ছেলে ইসমাইলকে সেই আরবের প্রত্যন্ত মরু অঞ্চলে মক্কার জমিনে নির্বাসন দিয়েছো। তাই করলেন, আল্লাহর হুকুম তাই করলেন। কেমন স্ত্রী, কেমন বউ, কেমন স্ত্রী মা হাজেরা, কেমন একটু চিন্তা করুন। যখন মরুহীন, মানবহীন, জনশূন্য মক্কা নগরী, আপনারা গেছেন যারা, হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, সাফা মারওয়া সাই করেছেন, ওই যে সাফা মারওয়া ওইখানে বসিয়ে দিয়ে চলে গেলেন, তার পাশেই বসিয়ে দিয়ে চলে গেলেন। ওই যে জমজম কূপ, যে কূপটা তৈরি হয়েছে ইসমাইল নবীর পায়ের আঘাতে, বাচ্চার পায়ের আঘাতে কূপ তৈরি হয়েছে কাবা ঘরের পাশে, তো ওইখানে ভাই আমার বসিয়ে দিয়ে যখন যাচ্ছেন, আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করছেন, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার প্রিয় স্বামী, এটা আপনি যে আমাদের দুজনকে, মা বেটাকে যে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছেন, এটা কার ভরসায় যাচ্ছেন আর কার নির্দেশে? বলে আল্লাহর ভরসায় যাচ্ছি আর আল্লাহর নির্দেশে। কোনো আপত্তি আছে? বলে না, আপনি হলেন পয়গম্বর, আর আল্লাহর ভরসায় আর আল্লাহর নির্দেশে যখন রেখে যাচ্ছেন, এতে আমাদের মা বেটার কোনো আপত্তি নাই। আজকাল মুসলমান, আপনার আমার ঘরের নারীর কথা চিন্তা করেন, মুসলমানের নারী হয়েছে আনাড়ি, করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী, লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আড়ি। মুসলমানের ছেলে, মুসলমানের নারী, এরা হয়েছে মুসলমানের ছেলে হয়েছে পিলে, নারী হয়েছে আনাড়ি। 35 কেজি ওজন মুসলমানের ছেলে মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে আর বলছে, দে ঠান্ডা করে দেব ঠান্ডা। কেন রে ভাই? বলে আর বলিস নাই, এত বেশি টেম্পার দেখাচ্ছে ওরা, টেম্পার আমরা মানবো না কোনো বাম্পার। মুসলমানের ছেলে
বলছে 1 2 3 4 টাকার জন্য হবচোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেক, মাটি টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মার টাকা দে। বাড়ি কোথায়? বলে হামাদামায়। যাবে কোথায়? বলে শিয়ালদায়। বলছে এর থেকে বেশি জিজ্ঞাসা করলে ফেলে দেবো পেটও বোমায়। করবেন না মুসলমান। আজকে আপনার আমার ঘরের ছেলেরা সব শাহরুখ খান সলেমান খানের ভক্ত, নায়ক গায়কের ভক্ত। আপনার আমার ঘরের নারীরা সব নায়িকার গায়িকা হয়ে গেছে। মুসলমানের ঘরের ছেলের চুলের স্টাইল, প্যান্টের স্টাইল, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া, চুলগুলো সব এদিকে করে কেচে ফাঁকা করে দিয়েছে, ওদিকটা ঢেকে দিয়েছে, ওদিকটা তুলে দিয়েছে, কত রকম স্টাইল রে ভাই। হাই রে হাই। বলে শাহরুখ খানের শিষ্য, তাই নবীর শিষ্য হতে পারলে না, শাহরুখ খানের শিষ্য হল। বড় বড় নায়ক গায়কেরা আজকে নবীর শিষ্য হচ্ছে, আর আমার ঘরের ছেলে মেয়েরা সব শাহরুখ খানের শিষ্য হচ্ছে। বুঝতে পারছেন? সলেমান খানের শিষ্য হচ্ছে। মুসলমানের নারী চৌধুরী সাহেবের ঘরের বিয়ের রিসেপশনে যাবে তাড়াতাড়ি, শাশুড়ি ডাকছে মায় আয়, দেরি হচ্ছে, করবি না বাড়াবাড়ি। বলছে মা দাঁড়াও না, বলছে তাড়াতাড়ি আসো না। আয়নার কাছ থেকে বৌমার উঠতে মন চায় না। গাল পালিশ আর লাল পালিশ, ঠোঁট পালিশ আর জিভ পালিশ, এদিকে মারছে পালিশ, ওদিকে মারছে পালিশ। শেষে বলছে দেখ আমার থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি। হাই রে হাই। রাগ করবেন না বাপ। আর আল্লাহর নবীর ঘরের স্ত্রী একটু চিন্তা করুন কেমন ছিলেন তা। ইব্রাহিম খলিলুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাই আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন। ইব্রাহিম আমার বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে যখন নমরুদ নিক্ষেপ করেছিল, আগুনের ভিতরে 40 দিন ছিলেন বাবা। 40 দিন পরে যখন বেরিয়ে এসেছেন, আগুন ইব্রাহিম নবীর একটা শরীরকেও, একটা শরীরের পশম পোড়াতে পারে না। বহু বড় এলাকা জুড়ে আগুনের কুণ্ডলিকা তৈরি করা হয়েছিল। ইবলিস শয়তানের পরামর্শে চরকা করে চরক করে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আমার আল্লাহ দেখতে পাচ্ছেন সবই। ইব্রাহিম নবী আগুনে পড়ছে, আল্লাহর বন্ধু আগুনে যখন যাচ্ছেন, এমন সময় আমার আল্লাহ নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যায়। আগুনটা ইব্রাহিম নবীর জন্য শীতল শান্তিদায়ক হয়ে গিয়েছিল। কেন? ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর কথা মতো চলেছে। আর আমরা আল্লাহর কথা মতো চললে আমাদেরকেও আল্লাহ বন্ধু বলে সম্বোধন করবে। আমরা চলছি কি? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। 5 ওয়াক্ত নামাজটাই আমরা ঠিকভাবে পড়ছি না। নামাজের টাইম হলে মুয়াজ্জিন যদি আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মুয়াজ্জিন দেখতে পাবে, এখান থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন দেখতে পাবে, তাই যদি আবার ডাক দিয়ে ডাকে এদিকে আয় নামাজ পড়বি যায়, তাই তাড়াতাড়ি ওখান থেকে পালায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর দিয়ে ফ্রি ফায়ার খেলে সময়টা কাটিয়ে দেয়। না হলে চায়ের দোকানে বসে বসে রদ দেখা, কলা বেচা, এমএলএ ফাটাকেষ্ট দেখে আর ক্যারাম বোর্ড খেলে। আপনাদেরকে মনে হয় এমন ছেলে বলে নাই? মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। কি সুন্দর কথা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু
তখন মুসল্লি কি বলবে? মুসল্লিও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনও বলবে যা, কানে এলে মুসল্লি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের কানে আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান, আল্লাহ মহান। আমরা যখন আজান হয়, ওয়াজ হলে বলে হুজুর আজান হচ্ছে, বন্ধ করে। ও আজান হলে ওয়াজ বন্ধ করে দাও, কোরআন পড়া বন্ধ করে দাও, কিন্তু দুনিয়ার কথা বন্ধ করার দরকার নাই, তাই তো নাকি? ঠিক উল্টোটা, যা কোরআন হাদিসে বলেছে আমরা মুসলমান ঠিক উল্টোটা করি। বলা হয়েছে আজান হলে দুনিয়ার কথা বন্ধ করো, আজানটা শোনো, আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, চলতে পারে, অসুবিধা নাই। কিন্তু ঠিক উল্টোটা করেছি আমরা, কোরআন হাদিসের কথা হলে ওটাকে আগে বন্ধ করি, কিন্তু দুনিয়ার কথা, গল্প গুজব সব হচ্ছে। করবেন না। তাহলে মুয়াজ্জিন যখন আজান দেবে আল্লাহু আকবার বলে, মুসল্লিও বলবে কি মনে মনে, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসল্লিরা যখন শুনবে তারাও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই তো? মুয়াজ্জিন যখন আজান দেবে কথা বলবে, মুসল্লিরাও বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুয়াজ্জিন কি বলবে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলবে এসো নামাজের দিকে এসো। কি বলবে? এসো নামাজের দিকে এসো। মুসল্লি কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবে মুসল্লি। কি বলবে? মুসল্লি এটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি হ্যাঁ। মুয়াজ্জিন আবার কি বলবে? হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলবে যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে? কামিয়াবি পাবে, কল্যাণ তোমার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের দিকে এলে কি হবে? কামিয়াবি পাবে, কল্যাণ পাবে। মুসল্লি শুনে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি হ্যাঁ, মুয়াজ্জিন মুসল্লি এটা বলবে। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুসল্লি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে এই অভ্যাস যে বান্দার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? শুধু ফজরের নামাজের সময়, আজানের সময় একটা অতিরিক্ত কথা বলা হয়। কি বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
কি নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ ভালো, তাই নামাজে যাও। এখন আমার আপনার গ্রামেও আজান হয় কি হয় না? কিন্তু বেশিরভাগই ইয়ং ছেলেরা মসজিদে যায় না, আজানও দেয় না। আজান দেয় কে? আপনাদের এখানে কে দেয় আমি জানি না, কেমন ভাবে দেয় আমি জানি না, কিন্তু অন্যান্য অনেক জায়গাতে আমার কানে মাঝে মাঝে আওয়াজ আসে। শহরে, নগরে, গ্রাম অঞ্চলে যখন যায় দেখি বুড়ো মানুষ ছাড়া আজান দেওয়ার কেউ নাই। কথা ঠিক না ভুল? আর আজানটা যখন দেওয়া হচ্ছে মাইকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, শিক্ষিত, অশিক্ষিত সবার কানে যাচ্ছে, তাই তো? আর কানের আওয়াজটা কিরকম আসছে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে শুনি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সর্বনাশ করেছে, কি আজান দিচ্ছে রে ভাই। তারপরে শুনলাম খবর পেয়ে একজন মুরব্বী চাচা, খুব অসুস্থ মানুষ বেচারি, সে আজান না দিলে মসজিদে আজানই হয় না। দোষটা কার? চাচার না ইয়ং যুবক ছেলেদের? ইয়ং যুবক ছেলেদের। নামাজ এদের আগে পড়তে আসা উচিত ছিল, আর আজানের দায়িত্বটা এদের মধ্যে থেকেই নেওয়া দরকার ছিল, তাহলে মানুষের কাছে সুন্দর কণ্ঠে আজানটা যেত। মক্কা শরীফ, মদিনা শরীফে যারা গেছেন দেখবেন কি সুন্দর আজানের কণ্ঠ, শুনলে জানটা ঠান্ডা হয়ে যায়, নামাজের দিকে মানুষ ছুটে ছুটে যায় পতঙ্গের মতো। আর আমাদের এদিকে গ্রামে আজান হলে নামাজ পড়তে কটা মুরব্বী বয়স্ক লোক আছে, ওই তারা ছাড়া যাবার আর লোক খুঁজে পাওয়া যায় না। যারা মসজিদের পাশাপাশি ছিল ইয়ং ছেলেগুলো, ওই আজান হচ্ছে রে, চপ্পালায় চপ্পালায় চপ্পালায়, মানে আজান হচ্ছিল মসজিদে ঢোকার জায়গায়, ওরা আজান শুনে পালিয়ে গেল সেখানে। তাহলে গজব কাদের উপরে হবে? জোরে বলে, গজব কাদের উপরে হবে? আমাদের উপরই হবে। আর এই জন্যই হচ্ছে, এই জন্যই আমরা বিপদে পড়েছি। আজকে মনে শান্তি কারো নাই, আছে? মনে শান্তি আছে? এত টাকা ইনকাম করছি, হুজুর নাই। এই হয়েছে, হুজুর এই নাই। এত বড় জমিদার নাই, এত বড় মাস্টার ডাক্তার নাই, কারো মনে শান্তি নেই। মানে কোরআন হাদিসের বাইরে চলছি, কোরআন হাদিসের পক্ষে চলুন, দেখেন মনে শান্তি পাবে। নামাজের সময় হলেই আগে নামাজে যাবেন। এই নামাজের জন্যই আমার নবী এত কষ্ট, এত ত্যাগ, এত অত্যাচার সহ্য করেছেন। নাহলে আমার নবী যদি নামাজকে প্রতিষ্ঠা না করার দরকার যদি না থাকতো, মক্কার মানুষেরা আমার নবীকে অফার দিয়েছিল যে তোমার মতো মানুষ টোটাল আরবে নাই, তোমার কি চাই বলো, সুন্দরী নারী চাই তাই দেবো, তুমি কোটিপতি হতে চাও তাই দেবো, মক্কার লিডার বানিয়ে দেবো, শুধু একটা কথা বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা শুধু বলো না, কোনো অসুবিধা নাই, যা চাইবে তাই দেব। কিসের জন্য নবী এই কথা বলেছিলেন? আল্লাহর অর্ডার, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। এটা হলো মূল কালেমা, এটা হলো মূল ভিত্তি, ইসলামের মৌলিক বিষয়। এটা হলো ঈমান, এটা হলো বিশ্বাস। আর আমল, সবচেয়ে বড় আমল হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজকে কায়েম করার জন্য নবী এত কষ্ট করেছিলেন। আর আমরা বলি জোহরের সময়, ফজরের সময় বলি বড্ড ঘুমিয়ে থাকি, হুজুর এই ঘুমেতে কি আর নামাজ পড়তে উঠতে ইচ্ছা করে? জোহরের সময় হলে বলে হুজুর খাবো কি, কাজ করতে হবে তো, কাজ না করলে খাবারটা আসবে কোথা থেকে? কাজে থাকি হুজুর, কাজ করবো না, নামাজ পড়বো। আবার আসরের সময়, মগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করে বিকালটা একটু আড্ডা দিতে ইচ্ছা করে, একটু চায়ের দোকানে বসে, মাচায় বসে তাস খেলে, আর কি বলে ওই ক্যারাম খেলে, আর ওই চায়ের দোকানে গল্প করে, আর ইচ্ছা যায় না নামাজে যায়। আর এসার সময় বলে হুজুর বুঝতেই তো পারছেন, খাটাখাটনি করা শরীর, রাত দিন জাগা শরীর, সারাদিন খাটি, একটু সন্ধ্যা সন্ধ্যা হলি খেয়ে নিয়ে ঘুমিয়ে যায়, নামাজ পড়ার হয় না। তাহলে কত বাহানা, সবটাই বাহানা দিয়ে কাটি। আল্লাহ বলছেন চলবে না, ওই বাহানা আমি শুনবো না, ওই বাহানা আল্লাহর দরবারে কাজে লাগবে না। আর সালাত ইবাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। রাসূল বলেছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে কায়েম করলো সে দ্বীনকে মজবুত করলো, সে ইসলামকে মজবুত করলো। আমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে তাকে ত্যাগ করে দিল, নামাজকে ছেড়ে দিল, সে দ্বীনকে ধ্বংস করলো। আপনারা যারা নামাজ পড়েন না,
প্রক্ষান্তরে আপনারা দিনকে ধ্বংস করছেন বুকে নিয়ে ভাববেন আমাকে দাওয়াত করতে হবে না, কিন্তু হক কথা বলতে আমি পিছপা হব না। ফুরফুরা সাহেব ছোট হুজুর কেবলার নাতি, আমি পীরনগর পীর সাহেবের পোতা, দুই দিক থেকে দুই খানদানের আওলাদ। আমি ছিটে ফোটা ক্ষুদ্র মানুষ, কিন্তু ব্লাডটার মূল্য আছে বাবা। একদিকে সিদ্দিকে আকবরের রক্ত আছে, আর একদিকে আহলে বায়াতের খানদানের রক্ত আছে, শেরে খোদা আলী থেকে শুরু করে বাবাজি। কিন্তু হক কথা বলতে পারুন, পিছপা হব না। দুঃখ নেবেন না, দাওয়াত কোনোদিন করবেন না, কিন্তু কথাটাকে যদি মেনে নেন জীবনটা ধন্য হয়ে যাবে। কোনো বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ফজরের সময় হলে ঘুমিয়ে থাকে, তাই ফজরের সময় কি করে সেটা কলমে তুলে ধরেছে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, কি যাবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন এসার সময় তো ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে, ওটা না 2 লাইন লিখে দিয়েছি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। রুটি রুজি দিচ্ছে তিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি কে দেয়? জোরে বলেন। আপনি কাজ করছেন, কিন্তু আল্লাহ যদি বরকত দেন তবে তো থাকবে, না থাকবে না। তাই রুজি রুটি দেওয়ার মালিক কে? কাজ সবসময় খুঁজছেন, কিন্তু আল্লাহ না মিলালে মিলবে না। আপনি চাষ করছেন, ফসলটা আল্লাহ না ফলালে হবে না, সব পোকায় খেয়ে নেবে। তাহলে আল্লাহর ইবাদতটা বাদ দিয়ে হবে সব কিছু? হয়? এই দেখেন, রুটি রুজি দিচ্ছে তিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে কাল থেকে আমরা যারা নামাজ পড়িনি সবাই নামাজ ধরবো। হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। কাল থেকে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নারে তাকবীর। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বাবাজি। এই সেদিনে আমি খবর পেলাম, কি গো, সেই কয়েকদিন আগে মাত্র খবর পেলাম, ইলেকট্রিকের পোলে উঠে তরতাজা ছেলেটা কাজ করছিল, কোমরে দড়ি দিয়ে বাঁধা ভালো করে করেছিল, হঠাৎ করে পড়ে গেল। কিভাবে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। সে কি জানতো এই তরতাজা ছেলেটাই মারা যাব? আজ আমি আপনি আপনার এখানে বসে আছি, হতে পারে কাল কি খবর পাবেন ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি মারা গেছে। হতে পারে না? পারে না? তাহলে কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। ফিরে আসুন বাবা, আল্লাহর দরবারে ফিরে আসুন, নামাজ ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি শুনুন। যে পয়গম্বরের কথা বলছিলাম, যে নবীর কথা বলছিলাম, সেই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আজ থেকে কিছু কম বেশি 5000 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ইব্রাহিম খলিলুল্লাহ এক সময় আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার প্রভু, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, আমি তাদের বলবো কোরআনটা খুলে একবার দেখা যায়। কোরআন মাজিদ খোলো, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129। এই 129 নাম্বার আয়াতে আমার আল্লাহ আপনার আমার নবীর মিলাদের কথা বর্ণনা করেছে। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে জন্ম। মূল শব্দ ওলেদা, আর মূল মাসদার কি? ওয়াও লাম দাল। এই ওলেদা থেকে মিলাদ, মাউলুদ, বিলাদাত অর্থাৎ জন্ম। আমাদের নবীর জন্মের কথা কোরআনে আছে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? ইব্রাহিম নবী আল্লাহকে কি বলেছিলেন? রব্বানা, আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান। রাসূল পাঠান একজন আমার আওলাদদের মধ্যে, অর্থাৎ ইব্রাহিম নবী হলেন জাতির পিতা, তার আফটার জেনারেশনদের মধ্যে, তার আওলাদদের মধ্যে থেকে একজন পয়গম্বর, একজন রাসূল আমার আল্লাহ আপনি পাঠান। এখন রাসূল যে পাঠানোর জন্য দোয়া চাইলেন, আল্লাহর কোরআনে যে লেখা হলো যে ইব্রাহিম নবী রাসূল পাঠানোর কথা বলেছেন, এখন পয়গম্বর পাঠানোর কথা বলেছেন। আমাদের নবী বলছেন ইব্রাহিম নবী আমার জন্য দোয়া চেয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ যে পাঠালেন, পাঠালেন মানে তো আকাশ থেকে পাঠাননি, পাঠালেন মানে মায়ের পেট থেকে জন্ম দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল যে পাঠানোর কথা বলা হয়েছে, অর্থাৎ জন্ম দেবার কথা বলা হয়েছে। কোরআনে জন্ম দেবার কথা, পাঠানোর কথা মানে জন্ম দেবার কথা বলা হয়েছে। এটার অন্য কিছু নাই। পাঠানো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর ব্যাপার নয়, এটা দুনিয়ার জমিনে পাঠানো মানে জন্ম দেওয়ার জন্য বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যাকে পাঠানো হবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তালিম দেবেন কোরআন কিতাব এবং হিকমার, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে সেই জামানার মানুষেরা পরিশুদ্ধ হয়ে যায়। আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাবেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন। এ তরুণ যুবকেরা, যদি বলেন আরেকটু ক্লিয়ার ভাবে আছে কিনা, আরেকটু ক্লিয়ার ভাবে আছে কিনা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম হলো সূরা আস-সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হযরতে ঈসা রূহুল্লাহ একসময় তিনি বলছেন, আমার আল্লাহ কোরআন মাজিদে কোট করে দিলেন, কোরআন মাজিদে লিপিবদ্ধ হলো। হযরতে ঈসা রূহুল্লাহ বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ একটা রাসূলের পয়গম্বরের সুসংবাদ দিলেন, যে একটা রাসূলের সুসংবাদ আমি তোমাদের দিচ্ছি। দিয়ে বললেন, কি বললেন? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন পয়গম্বর আসবেন, যার নাম হবে আহমদ। তাহলে আমাদের নবী আসবে, সেটা কোরআনে আছে না নাই? আমাদের নবী আসবে মানে কি করে আসবে? জন্ম হবে, তাই তো নাকি? এমনি এমনি চলে আসবে নাকি? জন্ম হবে আমাদের নবীর, তো কোরআনে আছে না নাই? তাহলে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, নবী আসার খবর কোরআন মাজিদে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া হাদিস পাকে তো অনেক আছে, এছাড়া তারিখের কিতাবগুলোতে তো অনেক আছে। তাই নবীর আলোচনার কথা কোরআনে আছে। তা আলোচনা করলে দোষটা কি ভাই? মনকে সরল করুন, মনকে সহজ করুন, নরম করে নিন, মনকে সরলতার দিকে নিয়ে যান, দেখবেন কোনো অসুবিধা নাই। এখানে কোরআন হাদিসের বাইরে কিছু আলোচনা হয় না, কোরআন হাদিসের বাইরে চলে না।
ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন বাংলার মানুষকে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে কোরআন হাদিসের বাইরে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, হে নবী শুনে রেখে দিন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আলোচনাকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আলোচনার থেকে আর ভালো কারো আলোচনা আছে নাকি? জোরে বলেন আছে? রাসূলের আলোচনার থেকে আর ভালো কারো আলোচনা নাই। আচ্ছা, রাসূলের আলোচনা হওয়া ভালো না খারাপ? দুনিয়ায় এর কথা আলোচনা হচ্ছে, ওর কথা আলোচনা হচ্ছে, তার কথা আলোচনা হচ্ছে, আর রাসূলের আলোচনা করলে কিছু মানুষের অসুবিধা হয়। কথা ঠিক না বল? একমাত্র শয়তানের অসুবিধা হওয়ার কথা, মানুষের তো অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুরা আমার, রাসূলের আলোচনাকে পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা শুনবে, সেই নবীর আলোচনায় বসবে, সেই নবীর আলোচনা যত করবে, যত রাসূলের আলোচনা শুনবেন, জানবেন, বুঝবেন, তত আপনার আমার উপর আল্লাহর রহমত নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বুজুর্গানে দিনরা তারা এই মিলাদ, তারা এই কিয়াম, তারা এই আলোচনার মজলিস, এগুলো সব তারা করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার নবীর আগমনের খবর সিরাতের মধ্যে কেমন আছে মুসলমান লক্ষ্য করো। বহু পূর্বে আল্লাহর নবীর আসার বহু পূর্বে ভাই আমার ইয়ামান দেশ থেকে আরেকজন বাদশা এসেছিলেন, তার নাম হলো বাদশা তাবে আউয়াল। এই বাদশা তাবে আউয়াল বাবা একজন পাওয়ারফুল বাদশা ছিলেন বাবা। এই পাওয়ারফুল বাদশা সারা পৃথিবীতে ভ্রমণ করতে শুরু করেছিলেন, সারা পৃথিবীতে ট্রাভেলিং করছিলেন, সারা পৃথিবীতে তিনি ভ্রমণ করছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করে দেখতে চাইছিলেন। ভ্রমণ করতে 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 তিনি মক্কা শরীফে এসে হাজির হলেন। যেখানে বাদশা গেছে সেখানে মানুষ তাকে সম্মান করেছে, রেসপেক্ট করেছে, বাদশা হিসাবে ইজ্জত দিয়েছে, আর তিনি সম্মান পেয়েছেন সব জায়গায়। বাদশাকে সম্মান করেছে সবাই। আর আল্লাহর নবীর যখন জন্মস্থান, যেটা পরবর্তীকালে নবী পাকের জন্মের তো অনেক আগের ঘটনা এটা, যখন মক্কা শরীফে এলেন, মক্কার মানুষেরা কেউ সম্মান করে না, মক্কার মানুষেরা কেউ সম্মান করে না। বাদশা রেগে গেল, রাগান্বিত হয়ে কি বলছে? রাগান্বিত হয়ে বলছে যে আচ্ছা তোমরা কি আমাকে বাদশা বলে চিনতে পারছো না? মক্কার মানুষেরা, কাবা ঘরের খাদেমেরা, তোমরা কি আমাকে বাদশা বলে চিনতে পারছো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো না। এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় কাবা ঘরের খাদেমরা বলতে লাগলো, বাদশা যাব না, আপনাকে আমরা চিনতে পেরেছি, আপনার সুরাত দেখে, আপনার চেহারা দেখে, আপনার পোশাক আশাক দেখে, আপনার লোক লস্কর দেখে, আপনার সঙ্গে হস্তি বাহিনী, আপনার সঙ্গে অশ্ব বাহিনী, আপনার সঙ্গে সৈন্য সামন্ত দেখে নিশ্চয় আমরা চিনতে পেরেছি। কিন্তু মনে রাখবেন বাদশা যাব না, আপনি বলছেন তাহলে তোমরা কেন আমাকে সম্মান করো না? হ্যাঁ বাদশা ঠিকই বলেছেন, এই আমরা আরবের মক্কা নগরীর বাসিন্দারা, আমরা এই মক্কার জমিনেতে একটা জিনিসকে সবচেয়ে বেশি সম্মান করি, তার থেকে বেশি আর কাউকে সম্মান করি না, সেটা হলো আল্লাহর কাবা। এই কাবা ঘরের থেকে আমরা মক্কার জমিনে আর কাউকে বেশি
সম্মান করি না। বাদশা তাবে আউয়াল শুনে অবাক হয়ে গেলেন, তাই নাকি তোমরা কাবা ঘরের থেকে আর বেশি কাউকে সম্মান করো না? বলেন না। তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মতো একটা পাওয়ারফুল বাদশা এই মক্কা নগরীতে এসেছে, অথচ তোমরা আমাকে সম্মান করলে না। যে কাবা ঘরের জন্য আমার অসম্মান হলো, যে কাবা ঘরের জন্য আমি সম্মানিত হলাম না, আমি সেই কাবা ঘর পৃথিবীর জমিন থেকে গুঁড়িয়ে দেব। আপনারা ভাববেন হয়তো আমি আব্রাহা বাদশার কথা বলছি, না, আব্রাহা বাদশার কথা বলছি না। আমি ওখানে বেলাদাতের কথা রাসূলের বলেছি, কোরআনে এসেছে। ইব্রাহিম নবীর কথা হালকা টাচ দিয়ে বললাম, ইব্রাহিম নবী বলে গেছে জন্মের কথা। আর এটা যেটা বলছি এটাও রাসূলের জন্মের কথা, বেলাদাতের কথা। দেখুন, একজন বাদশাহ আসমানি কিতাব থেকে আল্লাহর নবীর জন্মের বৃত্তান্ত খুঁজে পাচ্ছে। এটা সিরাত থেকে বলছে, সিরাত ভাই আবার আপনার আপনার জীবনী থেকে বলছে, সিরাত থেকে বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা তাবে আউয়াল সেই সময় ঠিক করলো কাবা ঘর ভেঙে ফেলবো আর কাবা ঘরের খাদেমদেরকে সব হত্যা করে দেব। এই কথা যখন মুখ থেকে বের করলো, এই কথা যখন মুখ থেকে বলল, বলার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে হদ 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 করে রক্ত বেরোতে শুরু করলো। এত রক্ত তার মুখ থেকে বেরোতে লাগলো যে কয়েক মুহূর্তের মধ্যে বাদশার জামিনে পড়ে তরপাতে শুরু করে দিলাম। তার সারা শরীর রক্তে ভেসে গেল। তার বাবা 44 ইঞ্চি 46 ইঞ্চি ছাতিটা 26 ইঞ্চি হয়ে গেল। ভাই আমার, তার ছাতি শুকিয়ে গেল, শরীরটা মুছড়ে গেল। এই তরুণ যুবকেরা, বাদশা মারা যাবে এমন অবস্থা, যত ডাক্তার যত কবিরাজ যা আছে সব চারিদিক থেকে আনা হলো, ডাক্তার ট্রিটমেন্ট করা হলো, কারো ট্রিটমেন্ট বাদশার কাজে লাগলো না। কারো ট্রিটমেন্ট বাদশার কাজে লাগছে না। এমন সময় বাদশার জান চলে যায়, যার জান চলে যায় অবস্থা, বাদশা দেখছে আমার অসুখ তো সারছে না, আমার মুখের রক্ত ওটা তো বন্ধ হচ্ছে না। বাদশা চিন্তিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বাদশার সঙ্গে ছিল আহলে কিতাবদের পণ্ডিতেরা, আসমানি কিতাব ইনজিলে পণ্ডিত, আসমানি কিতাব তাওরাতে পণ্ডিত ব্যক্তিরা, আলেমরা ছিল। এতদিন পর্যন্ত বাদশা আলেমদেরকে পেছনে রেখেছিল আর ডাক্তার কবিরাজদেরকে সামনে রেখেছিল। এটাই তো হয় নাকি বাবা? ইমাম সাহেব, মৌলানা সাহেব, মৌলী সাহেবদের সমাজে দাম নাই, কি কথা ঠিক না বল? ইমাম সাহেব, মৌলী সাহেব মানে ও কিছু বোঝে না, ও কিছু বোঝে না। কিন্তু মনে রাখবেন, যারা প্রকৃত ইমাম, প্রকৃত আলেম, তারা হলো পৃথিবীর মধ্যে সমস্ত সবকিছুর থেকে সবচেয়ে বেশি জ্ঞানী বান্দা হলো তারা। যারা এই আলেম প্রকৃত, তারা হলো সবচেয়ে জ্ঞানী। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তারাই হলো সবচেয়ে জ্ঞানের অধিকারী। যদি বলেন কি করে, তাহলে শুনবেন। ছোট্ট করে বলে যে কথার ফাঁকেতে বাদশার কথা বাদ দিয়ে মাঝখানে বলে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করেছে, আমার আল্লাহর কোরআন সেটা 1450 বছর আগে আবিষ্কার করে দিয়েছে। তাহলে যারা কোরআনে পণ্ডিত তারা বেশি জ্ঞানী না, আজকে যারা বিজ্ঞানে পণ্ডিত তারা বেশি জ্ঞানী? যদি বলেন দু একটা নমুনা দেন হুজুর, দু একটা নমুনা দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে রাসূলের হাদিস জানিয়ে দিয়েছেন, যখন তোমরা কোনো পশুকে যখন খাবার ইচ্ছা করবে, তখন তাকে জাবা করবে, জাবা করবেন। এই গলার ভিতরে বাবা গলার নালি কাটবেন। এই আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে, আরামের সঙ্গে, সরলতার সঙ্গে তাদেরকে পানি পান করিয়ে ইজ্জতের সঙ্গে নরম মাটিতে ফেলে কষ্ট না দিয়ে তাদের, ভাই আমার এই যে জাবাটা করবেন। আমরা 2.5 দিত নাকি? এই তো 2.5, তাই তো? এতে বলা হয়েছে বাবা মিনিমাম 3টে তোমরা নালি কাটবে, অবশ্যই 3 থেকে 4খানা নালি কাটবে। এর নামগুলো ইসলামিক পরিভাষায় বলে দেওয়া হয়েছে। খাদ্য নালী, শ্বাস নালী, এভাবে বিভিন্ন নালী আছে। ভাই আমার হুলকুম,
ভাই আমার মারিদ শাহরগ, এই দুটো শাহরগ আছে, এই নালীগুলোকে কাটতে হবে। এটা 1450 বছর আগে রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে দেখলো, ল্যাবরেটরিতে গবেষণা করে দেখা হলো যে এই মুসলমানদের যে সিস্টেমে জবা করা হয়, যদি একবারে কেটে দেওয়া হয় কেমন হবে, যদি এক পাঁচে কাটা হয় তাতে ক্ষতিটা কি আছে। ভাই আমার বিজ্ঞান গবেষণা করে পেয়ে গেল, হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, যদি এক কোপেতে কুড়িয়ে দেওয়া হয় বা পেছন দিক থেকে যদি কাটা হয় বা যদি একসঙ্গে পুরোটাই হালকা করে আস্তে আস্তে কেটে ফিনিশ করে দেওয়া হয়, সব যে কোনো পদ্ধতিতে যদি কোনো পশুকে কাটা হয় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। ভাই আমার আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মনে রাখবেন প্রত্যেকটা পশুর এই ঘাড়ের দিক থেকে একটা কর্ড আছে, এই কর্ডটাকে মেডিকেলের ভাষায় ডাক্তারেরা বলেন স্পাইনাল কর্ড। এই মনে রাখবেন, যদি স্পাইনাল কর্ডটা যদি কোনো পশু জবা করতে গিয়ে যদি কাটা হয়, সঙ্গে সঙ্গে তার সেই পশুটা হাড়টা ব্লক হয়ে যায়। এই হাড়টা ব্লক হওয়ার কারণে ভাই আমার নালি দিয়ে আর রক্ত বের হয় না, হাতের রক্ত হাতে রয়ে যায়, পায়ের রক্ত পায়ে রয়ে যায়, ব্রেনের রক্ত ব্রেনে রয়ে যায়। এইভাবে রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রয়ে যায়। যে অঙ্গ প্রত্যঙ্গের ব্লাডটা থাকার কারণে ওই খাদ্যটা আপনার আমার জন্য জীবাণু মুক্ত হয় না। মনে রাখবেন, রক্তের মধ্যে জীবাণু থাকে, রক্তটা জীবাণু মুক্ত হয় না। তাই 1450 বছর আগে রাসূলের দেখানো থিওরি, রাসূলের দেখানো কাজটা আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ওটা একেবারে ওই পদ্ধতিটা হলো জীবাণু মুক্ত ভাবে জবা করা পদ্ধতি। ওটা হলো জীবাণু মুক্ত করা পদ্ধতি, যাতে করে ব্লাডটা শরীরে জমে যাবে না। আর এই যে অনেকে জবা করার সময় বলে না যে একটু খুঁচাখুচি করো, খুঁচাখুচি করো, এই খুঁচে দেখদিন ব্লাডটা বেরোচ্ছে না, মানে টাইম কেন লাগছে বলতো? এই খুঁচাখুচি বেশি করতে গেলে দেখবেন হালাল পশু আমার আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। কারণ স্পাইনাল কর্ড যদি কেটে যায় সঙ্গে সঙ্গে পশুটার হার্ট অ্যাটাক করবে, আর হার্ট অ্যাটাক করা মানে ওই পশু খাওয়া আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। মনে রাখবেন, আমার ইসলাম শিখিয়ে দিয়েছে। তাহলে যারা আলেম বান্দা তারা বেশি পণ্ডিত না কম পণ্ডিত? বলে অনেক বেশি পণ্ডিত। আজকে আপনি গবেষণা করে এই থিওরি বের করছেন, আর আলেমদেরকে আল্লাহ কোরআনে 1450 বছর আগে জানিয়েছেন। হে তরুণ যুবকেরা,